G99 প্রসেসরের সাথে 8GB র্যাম দিয়ে সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ দিয়ে আপনার 20,000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে কিন্তু লঞ্চ করা হচ্ছে আপনার ইনফিনিক্স নোট 30 প্রো। তো হে এভরিওয়ান, ওয়েলকাম টু ABTechnews। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি আপনার ইনফিনিক্সের তরফ থেকে নোট 30 প্রো এই ফোনটার ফুল রিভিউ বা ডিটেলস রিভিউ। তো এই ফোনটা কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হতে পারে 2-1 দিনের ভিতরে, যেটা কিন্তু আপনার কাছে একটি ভ্যালু ফর মানি ডিভাইস হতে পারে এবং আপনার জাতীয় ফোন হতে পারে। যেমন আপনার এই ফোনটা কিন্তু মানে যে প্রাইস সেগমেন্টে আসছে এবং যেসব কনফিগারেশন থাকছে, তো আপনার সকল চাহিদা পূরণ করার মতো একটি মানে সেটআপ এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটাতে কী কী থাকছে। তো তার আগে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে ইনফিনিক্সের নোট 30 প্রো এই ফোনটাতে কী কী থাকছে। তো এই ফোনটা আপনার ডিটেলসে আপনার ফার্স্টে বডি ফ্রেম থেকে যদি দেখা যায়, পিছন সাইডে আপনার বেশ ভালো মানের লুকিং থাকছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আপনার আপনার ভিডিওতে। এছাড়াও আপনার ক্যামেরা শেপগুলো একটা নতুন অভিনব স্টাইল এবং আপনার রেয়ার সাইড একটি বক্সি টাইপ ডিজাইন থাকছে, তো বেশ ভালো মানের। এছাড়াও 8.5 মিলিমিটার থিকনেস, যেটা যথেষ্ট পাতলা এবং আপনার একটি লাইট ওয়েট, যেটা 205 গ্রামের মতন আশেপাশে ওজন। এছাড়াও গ্লাস ফ্রন্ট এবং প্লাস্টিক ব্যাক, প্লাস্টিক ফ্রেম। তো প্লাস্টিক ব্যাক, এখানে প্লাস্টিকটা কিন্তু গ্লাসি টাইপ ফিনিশ দেওয়া, যেটা গ্লাস মনে হবে, তো এটা কিন্তু আসলে প্লাস্টিক। এছাড়াও আপনার এখানে থাকছে ডুয়েল সিম কার্ডের স্লট, IP53 রেটিং, যেটা সিটে কাটা জল ঢুকবে না। তো ভালো মানে কিন্তু থাকছে বডি ফ্রেমটা, অবশ্যই এই বাজেট সেগমেন্টে এক্সপেক্টেবল একটা বিষয়, যেটা ফ্ল্যাশ প্রুফ, যেটা এখানে থাকছে। তো আপনাদের সকল চাহিদা কিন্তু পূরণ করতে পারবে এই ফোনটা, আমি কিন্তু আগেই বলছি। তো আপনারা সত্যি একটা কমেন্ট করে জানান যে আপনাদের চাহিদা কিন্তু পূরণ হচ্ছে কিনা। তো এখানে অ্যামোলেড টাচ স্ক্রিন থাকছে, যেটা 16 কালার সেট, এটা ছাড়াও যার সাইজ আছে 6.78 ইঞ্চি ডিসপ্লে, যেটা আপনার 88.2% স্ক্রিন টু বডি রেশিও, একটি বেজেললেস ডিসপ্লে, যেটা 1080x2400 পিক্সেল এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও, 388 পিপি ডেনসিটি একটি ডিসপ্লে, যেটা 120 হার্জ রিফ্রেশ রেট, 900 নিটস পিক ব্রাইটনেস এবং আপনার যে ডিসপ্লেটা একটি আপনার বেজেললেস একটি ডিসপ্লে, যেটা যথেষ্ট ভালো মানের। তো এই ডিসপ্লেটা কিন্তু এই বাজেট সেগমেন্টে ওয়ান অফ দি বেস্ট ডিসপ্লে বললে কথা চলে, কারণ এই বাজেট সেগমেন্টে অ্যামোলেড ডিসপ্লে তো পাওয়াই অসম্ভব। তারপরে আবার বেজেললেস ডিসপ্লে, যেটা আবার 120 হার্জ রিফ্রেশ রেট থাকছে এবং 900 নিটস পিক ব্রাইটনেস। তো এই ডিসপ্লেটা কিন্তু আমাদের এই বাজেট সেগমেন্টে মানে ভালো ডিসপ্লে। এর ডিসপ্লের উপরে কোনো ডিসপ্লে এখন পর্যন্ত অফিসিয়াল মার্কেটে নেই। আর এই ফোনটা অফিসিয়াল প্রাইসটা আপনাদের বলবো, অবশ্যই আপনারা জানান যে কত টাকা প্রাইসটা হতে পারে। এছাড়াও এখানে পারফরমেন্সে থাকছে আপনার অ্যান্ড্রয়েড 13 এবং XOS 13 রান করবে। তো এই XOS-এ একটু বাগ ভালুক পেয়ে যাবেন, তো এটা যদি আপনারা কম্প্রোমাইজ করতে পারেন তাহলে অবশ্যই ভালো কিছু হতে চলেছে। আর এই বাগ ভালুক কিন্তু ডিজেবল করে রাখা যায়, কারণ এখানে যে অ্যাপসগুলো পাওয়া যায়, যেটা বাগ ভালুকওয়ালা, ওই অ্যাপসগুলো কিন্তু ডিজেবল করে দেওয়া যায়। এছাড়াও আপনার অ্যাপস সেটিং মানে ফোনের লাঞ্চার বা থিম সেটিংয়ে গিয়ে এই অ্যাপসের বাগ ভালুকগুলো এগুলো কিন্তু আপনারা বন্ধ করে দিতে পারেন। তো এটা কিন্তু থাকছে, একটু যদি একটু আপনারা ভিডিও ফলো করেন তাহলে অবশ্যই আপনারা জানতে পেরে যাবেন যে কোথায় কি এটা থাকছে, বন্ধ করা যায়। এছাড়াও এখানে থাকছে চিপসেট হিসেবে মিডিয়াটেকের হেলিও G99, একটি বহু পরীক্ষিত একটি বেস্ট ক্যাপাবল একটি পাওয়ার কনজিউম একটি প্রসেসর, যেটা এই বাজার সেগমেন্ট ওয়ান অফ দি বেস্ট প্রসেসর বললে চলে। কারণ মিডিয়াটেকের G99 প্রসেসরটা প্রায় 3 লাখের উপরে এর অন্তত বেঞ্চমার্ক স্কোর, যেটা এই বাজার সেগমেন্টে মানে আমি বলবো যে একটি গেমিং সেন্ট্রিক ফোন বললে চলে এবং ডেলি ইউজের জন্য কিন্তু একটি সেরা আপনার প্রসেসরের ফোন বললে চলে। এছাড়া এখানে যদি আপনার পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসপাল্টাইন গেমগুলো যদি খেলেন, আপনারা অনায়াসে এখানে রান করতে পারবেন। মিডিয়াম সেটিংসে আপনারা খুব ভালোভাবে খেলতে পারবেন। 60 FPS কিছু গেম 90 FPS রান করতে পারবেন। এখানে ভালো কিছু থাকছে কিন্তু অবশ্যই। এছাড়া এখানে জিপিইউতে থাকছে আপনার মালি G57 এবং MC2 এর থাকছে। এছাড়াও আপনার এই প্রসেসরটার 4টা হায়ার ক্লক স্পিড, যেটা 2.2 গিগাহার্টজের এবং যেটা আর4টা থাকছে 2.0 গিগাহার্টজের। তো বেশ ভালো মানের একটি প্রসেসর কিন্তু রিড অ্যাট রাইট স্পিডের ক্ষেত্রেও। এছাড়াও আপনার 8GB র্যাম থাকছে এবং 128GB এবং 256GB। তো 8GBর সাথে 256GB র্যাম ভেরিয়েন্ট লঞ্চ করা হবে এবং UFS 2.1 এর স্টোরেজ টাইপ থাকছে। তো এটা কিন্তু ভালো দিক থাকছে। তো এখানে UFS 3.1 এর স্টোরেজ টাইপটা কিন্তু আমরা আশা করি, বা একটু বেশিও আশা করি, কিন্তু এটা আশা দিলে খুব ভালো হতো। এখানে 8GBর সাথে আরও 8GB ভার্চুয়াল র্যামের সাপোর্ট পেয়ে যাবেন। তো সেই দিক থেকে কিন্তু আরও আপনারা একটি মানে স্মুথের সাথে ফোনটা রান করাতে পারবেন। এছাড়াও এর ফোনটা ক্যামেরা থাকছে মেইন হাইলাইটেড পয়েন্ট, যেটা 108 মেগাপিক্সেলের আপনার একটি
ব্যাক ক্যামেরা, এছাড়াও যেটাতে থাকছে আপনার 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, যেটা বহু পরীক্ষিত এবং আপনার জাতীয় ক্যামেরা বললে চলে। এবং আবার জাতীয় ক্যামেরা আরও একটি থাকছে QVGA লেন্স। তো এই দুইটা জাতীয় সেন্সর বাদ রেখে যদি 108 মেগাপিক্সেল বিচার করা হয় যে এই বাজেট সেগমেন্টে 108 মেগাপিক্সেলের সেটআপটা কেমন হবে, তো আমি বলবো যদি আপনি ক্যামেরা 108 মেগাপিক্সেলের সেটআপ চান এবং সোশ্যাল মিডিয়া আপলোড করার জন্য রেডি ফটো চান এবং একটি ভালো কালার ক্যালিব্রেশন প্রোভাইড করা একটি ফোন বা একটি ক্যামেরা সেটআপ চান, তাহলে কিন্তু এইটার 108 মেগাপিক্সেল আপনাদের খুবই পছন্দ হবে। যেটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কিন্তু মানে আপনার আমি বলবো যে এটা যদি অরিজিনাল যারা ক্যামেরা মানে ফটোগ্রাফার তারা কিন্তু এই ফোনটা পছন্দ করবে না, কারণ এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা এই ফটোগুলো কিন্তু একটু ওভার স্মুথ বা স্যাচুরেটেড করে ফেলে, যেটা দেখতে আই ক্যাচিং লাগে, বাট এটা কিন্তু আপনার অরিজিনাল কালার টোন কিন্তু ধরতে পারে না, একটু আপনার বুস্ট করে হালকা। তো এমনি দেখতে খুবই ভালো লাগবে, সোশ্যাল মিডিয়া আপলোড করার জন্য রেডি ফটো, মানে চোখ ধাঁধানো ফটো আপনারা এখান থেকে পেয়ে যাবেন অবশ্যই। এছাড়াও আপনার 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটা f2.0 অ্যাপারচার একটি সেন্সর, যেটা ডাইনামিক রেঞ্জ ভালো থাকবে এরকম আশা করা যাচ্ছে। তো বেশ ভালো মানের একটি ক্যামেরা, যেটা এই বাজেট সেগমেন্টে আমি বলবো যে ঠিকঠাকই আছে। তো এই বাজেট সেগমেন্টে ক্যামেরা যদি আপনারা সোশ্যাল মিডিয়া আপলোড করার জন্য রেডি ফটো আপনারা চান, যে ভালো ক্যামেরা সেটআপ, তাহলে কিন্তু আপনার জন্য এই বাজেট সেগমেন্টে ওয়ান অফ দি বেস্ট ক্যামেরা সেটআপ বললেই চলে, কারণ এই বাজেট সেগমেন্টে একে কম্পিট করার জন্য অফিসিয়াল মার্কেটে কোনো ফোন নেই। এছাড়া এখানে কোয়াড এইচডি ফ্ল্যাশের সাপোর্ট থাকছে এবং 2K 30 fps ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়াও এখানে ডুয়েল স্পিকার সাপোর্ট থাকছে, আপনার যেটা JBL এর সাউন্ড সিস্টেম থাকছে। এছাড়াও আপনার 3M জ্যাকের সাপোর্ট থাকছে। এছাড়াও আপনার ওয়াইফাই 6 এর সাপোর্ট থাকছে, ডুয়েল ব্যান্ড হটস্পট সাপোর্ট থাকছে, ইউএসবি টাইপ সি পোর্টের সাপোর্ট থাকছে এবং FM রেডিও, NFC, আপনার GPS, ব্লুটুথ 5.3 সাপোর্ট থাকছে। সকল ধরনের কিছু এখানে সাপোর্ট থাকছে এবং আপনার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট থাকছে, এক্স প্রক্সিমিটি সেন্সর, জাইরো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ক্যাম্পাস সেন্সর, কালার সেন্সর, সকল ধরনের সেন্সর এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও এই ফোনটাকে ব্যাকআপ করার জন্য রয়েছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি আপনার 5000 mAh ব্যাটারি, আর যার সাথে 68 ওয়াট একটি ফাস্ট চার্জার, যেটা এই বাজেট সেগমেন্টে কিন্তু সেরা কিছু বললেই চলে। এছাড়াও এই ফোনটা যদি 80% চার্জ আপনার 30 মিনিটে করে দেবে। এছাড়াও আপনার 15 ওয়াটের রিভার্স ওয়ালেট চার্জিং এর সাপোর্ট থাকছে এবং রিভার্স চার্জিং এর সাপোর্ট থাকছে। তো এই বাজেট সেগমেন্টে ফ্ল্যাগশিপ কিছু কিন্তু প্রোভাইড করার চেষ্টা করেছে আপনার ইনফিনিক্স। তো এই বাজেট সেগমেন্টে কেমন হবে এটা কিন্তু আপনাদের জানাবো আমার ওপিনিয়ন। তো এখানে ব্ল্যাক এবং গোল্ড দুইটা কালার ভেরিয়েন্টে থাকবে। তো বেশ ভালো মানে কিন্তু এখানে কনফিগারেশন, যেটা এই বাজেট সেগমেন্টে ওয়ান অফ দি বেস্ট কনফিগারেশন কিন্তু থাকছে। তো এই ফোনটা মানে এই সেটআপটা আপনাদের কেমন হবে, তো অফিসিয়াল বাজেটে যদি আপনি বিচার করেন তাহলে কিন্তু এই বাজেট সেগমেন্টে কিলার ফোন বললেই চলে, কারণ এই বাজেট সেগমেন্টে এই ফোনটাকে কম্পিট করার মতন কোনো ফোন নেই এই বাজেটে। তো আপনারা অনায়াসে এই ফোনটা পারচেস করতে পারেন, নো ডাউট। অফিসিয়াল ফোন যদি আপনি পছন্দ করেন, একটি ভালো ফোন যদি আপনি পছন্দ করেন, তো এটা আপনি অনায়াসে পারচেস করতে পারেন। আর যদি ব্র্যান্ড নিয়ে খুঁতখুঁতি থাকে তাহলে অ্যাভয়েড করতে পারেন, এবং ব্র্যান্ড না নিয়ে অ্যাভয়েড না করলে কিন্তু এই ফোনটা কিন্তু বেশ ভালো মানের থাকছে। এখানে ডিসপ্লে বেশ ভালো মানের ডিসপ্লে এবং ক্যামেরা সেটআপটাও বেশ ভালো। এছাড়াও লুকিংয়ের ক্ষেত্রেও একটি ভালো লুকিংয়ের ফোন। তো এই ছিল আমার পার্সোনাল ওপিনিয়ন। তো এই ফোনটা কিন্তু বেশ ভালো মানের হতে চলেছে, আপনারা অনায়াসে পারচেস করতে পারেন। তো কে কে পারচেস করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কারা পারচেস করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ও সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।